হ্যালো ফ্রেন্ডস, সামনে WBCS প্রিলিমিনারি এবং ফুড এসআই এক্সাম। তো এই জন্য আমাদের চ্যানেলে 2018 জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের ইম্পর্টেন্ট 500 কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করব। এই কারেন্ট অ্যাফেয়ার্সের 500 প্রশ্ন কয়েকটা পার্টে আপলোড করব। প্রথম পার্টে আমরা 50টি প্রশ্ন দেখব। আর ইতিমধ্যে আমাদের চ্যানেলে 2018 টপ কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের 5টি ভিডিও আপলোড করা আছে। তো তোমরা যারা দেখোনি ওই ভিডিওগুলো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো চলো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, 18তম এশিয়ান গেমস কোথায় আয়োজিত হলো? তো সঠিক উত্তর অপশান বি, ইন্দোনেশিয়া। নেক্সট, বিএসএনএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন? রাইট অ্যান্সার অপশান ডি, মেরি কম। মেরি কম মণিপুরের বাসিন্দা। নেক্সট, এশিয়ান গেমসের ওপেনিং সেরিমনির ফ্ল্যাগ বেরিয়ার কে ছিলেন? তো রাইট অ্যান্সার অপশান বি, নীরজ চোপড়া। নেক্সট কোশ্চেন, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো রাইট অ্যান্সার অপশান এ, 138তম এবং 130তম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। পরের প্রশ্ন, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বইটির লেখক কে? তো রাইট অ্যান্সার অপশান সি, সঞ্জয় বারু। আর শশী থারুরের লেখা দি প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, এখানটায় অনেকের অনেক কনফিউশন হয়, ঠিক আছে? তো তোমরা মনে রাখবে, এটা ভালো হবে। শশী থারুরের দি প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার এবং সঞ্জয় বারুর এই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। নেক্সট, বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? তো রাইট অ্যান্সার অপশান ডি, কুস্তি। এবং তিনি বজরং পুনিয়া এশিয়ান গেমসে প্রথম ভারতীয় পদকজয়ী। পরের প্রশ্ন, চতুর্থ বিমস্টেক সম্মেলন কোথায় আয়োজিত হলো? রাইট অ্যান্সার অপশান এ, নেপাল। তো পঞ্চম বিমস্টেক সম্মেলন হবে শ্রীলঙ্কায়। আর বিমস্টেকের ফুল ফর্ম, দ্য সম্পূর্ণ নাম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পরের প্রশ্ন, সম্প্রতি খেলাধুলার জন্য কোথায় বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তাব নেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার অপশান সি, মণিপুর। পরের প্রশ্ন, 2018 সালে 13তম G20 সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান বি, আর্জেন্টিনা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ইউনিসেফের যুবদূত কে হলেন? রাইট অ্যান্সার অপশান এ, হিমা দাস। হিমা দাস আসামের বাসিন্দা, আসামের মেয়ে। আর IAAF এর 400 মিটার IAAF এ 400 মিটারে তিনি গোল্ড মেডেলিস্ট। পরের প্রশ্ন, সম্প্রতি ICC হল অফ ফেম সম্মানে ভূষিত হলেন কে? তো রাইট অ্যান্সার অপশান সি, রাহুল দ্রাবিড়। তিনি পঞ্চম ভারতীয় হিসেবে এই সম্মানে ভূষিত হলেন। পরের প্রশ্ন, সম্প্রতি পাকিস্তানের প্রথম মহিলা বিচারপতি কে হলেন? তো রাইট অ্যান্সার অপশান বি, নাদিয়া সাফদার। পরের প্রশ্ন, সম্প্রতি আয়োজিত যুব অলিম্পিকে ভারত কততম স্থান পেল? রাইট অ্যান্সার অপশান সি। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত AR রহমানের জীবনীর নাম কি? তো রাইট অ্যান্সার অপশান এ, নোটস অফ ড্রিমস। নেক্সট কোশ্চেন, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর চিফ ইকোনমিস্ট বর্তমানে কি? তো রাইট অ্যান্সার অপশান এ, গীতা গোপীনাথ। পরের প্রশ্ন, COP COP24 জলবায়ু সম্মেলন সম্প্রতি কোথায় হলো? রাইট অ্যান্সার অপশান ডি, পোল্যান্ড। নেক্সট কোশ্চেন, ICCর বর্তমান চেয়ারম্যান এখন কে? ICCর বর্তমান চেয়ারম্যান কে? তো রাইট অ্যান্সার অপশান বি, শশাঙ্ক মনোহর এবং CEO রিচার্ডসন। পরের প্রশ্ন, 2018 সালে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন? রাইট অ্যান্সার অপশান এ, নরেন্দ্র মোদী। 2018 সালে দুজন এই অ্যাওয়ার্ড পেয়েছেন চ্যাম্পিয়ন অব দ্য আর্থ।
একজন নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ওকে, নেক্সট কোশ্চেন, 2018 সালে রমন ম্যাগসেসে পুরস্কার পেলেন কে? রাইট অ্যান্সার অপশান সি, সোনম ওয়াংচুক এবং অন্যজন ভারত ভাটোয়ানি। 2018 সালে রমন ম্যাগসেসে পুরস্কার দুজন পেয়েছেন, একজন ভারত ভাটোয়ানি এবং অন্যজন সোনম ওয়াংচুক। আর রমন ম্যাগসেসেকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয় এবং এটা ফিলিপিন্স থেকে দেওয়া হয়। পরের প্রশ্ন, 65তম ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, তো রাইট অ্যান্সার অপশান বি, ভিলেজ রকস্টার, আসামিস ফিল্ম ভিলেজ রকস্টার। আর বেস্ট অ্যাক্ট্রেস শ্রীদেবী এবং বেস্ট অ্যাক্টর ঋদ্ধি সেন। পরের প্রশ্ন, ইউএনের বর্তমান মহাসচিব কি? রাইট অ্যান্সার অপশান সি, অ্যান্টোনিও গুটারেস। নেক্সট কোশ্চেন, 2018 সালে অস্কার পেল কোন ফিল্ম? তো রাইট অ্যান্সার অপশান এ, দ্য শেপ অফ ওয়াটার। পরের প্রশ্ন, হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার নতুন সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার কে হলেন? রাইট অ্যান্সার অপশান বি, অভিজিৎ বোস। পরের প্রশ্ন, সম্প্রতি তামিলনাড়ু উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? রাইট অ্যান্সার অপশান এ, গাজা। নেক্সট কোশ্চেন, 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতল? রাইট অ্যান্সার অপশান সি, ফ্রান্স। পরের প্রশ্ন, ফিফা 2018 গোল্ডেন বল পুরস্কার, ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 গোল্ডেন বল পুরস্কার কে পেলেন? রাইট অ্যান্সার অপশান বি, লুকা মডরিক এবং গোল্ডেন বুট পেয়েছেন হ্যারি কেন। নেক্সট, 2018 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন কোন সংস্থা? রাইট অ্যান্সার অপশান সি। পরের প্রশ্ন, সম্প্রতি সুপ্রিম কোর্ট কোন রাজ্যে পৃথক হাইকোর্টের অনুমতি দিল? রাইট অ্যান্সার অপশান সি, অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশে ভারতের 25তম হাইকোর্ট গঠিত হবে। পরের প্রশ্ন, ষষ্ঠতম বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ খেতাব কে জিতলেন? তো রাইট অ্যান্সার অপশান বি, মেরি কম। নেক্সট কোশ্চেন, 17তম বিশ্ব সংস্কৃতি সম্মেলন হলো কোথায়? তো রাইট অ্যান্সার অপশান সি, কানাডা। নেক্সট কোশ্চেন, 2018 সালে রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার কে পেলেন? তো রাইট অ্যান্সার অপশান এ, গোপাল কৃষ্ণ গান্ধী। পরের প্রশ্ন, বর্তমানে আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি কে? তো রাইট অ্যান্সার অপশান বি, মাইকেল হিঙ্গিস। আর সিরিল রামাফোসা হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি, যিনি ভারতীয় প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এবং জিয়েরো বোলসোনারো ব্রাজিলের রাষ্ট্রপতি এবং স্ট্রক মরিসন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, 11তম বিশ্ব হিন্দু সম্মেলন কোথায় আয়োজিত হলো? রাইট অ্যান্সার অপশান সি, মরিশাস। পরের প্রশ্ন, 2018 সালে 54তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেলেন? তো রাইট অ্যান্সার অপশান সি, অমিতাভ বোস। পরের প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার 2018 কে পেলেন? রাইট অ্যান্সার অপশান ডি, ডেনিস মুকোগে। এবছর অর্থাৎ 2018 সালে শান্তিতে দুজন নোবেল পেয়েছেন, একজন হচ্ছেন ডেনিস মুকোগে এবং অন্যজন নাদিয়া মুরাদ। পরের প্রশ্ন, সম্প্রতি আরবিআই এর গভর্নর কে হলেন? তো রাইট অ্যান্সার অপশান বি, শক্তিকান্ত দাস। এবং তিনি কততম গভর্নর? তিনি 25তম গভর্নর। নেক্সট কোশ্চেন, সম্প্রতি একটি মাত্র আপৎকালীন নম্বর অর্থাৎ 112 চালু করলো কোন রাজ্য? একটি মাত্র আপৎকালীন নম্বর বলতে পুলিশের 100, ফায়ার অপারেটরের যেরকম আলাদা থাকে, তো এই সমস্ত নম্বর বিভিন্ন না করে একটি মাত্র একটি নম্বর থাকবে, সেটা হচ্ছে 112। আপৎকালীন পরিস্থিতিতে কল করা যাবে। এটা কোন রাজ্য চালু করলো? এটা হচ্ছে বি, হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান কে? রাইট অ্যান্সার অপশান বি, অরবিন্দ সাক্সেনা। নেক্সট, ব্রিক্সের 10ম সম্মেলন কোথায় আয়োজিত হলো?
তো রাইট অ্যান্সার অপশান সি দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। আর ব্রিক্স সম্মেলন এর পরবর্তী অর্থাৎ 11তমটা কোথায় হবে? 11তম হবে ব্রাজিলে। তোমরা এই ব্রিক্সের নামের মধ্যে দেখতে পাবে তো সাউথ আফ্রিকায় এস শেষে, এই জন্য এই 10মটা হলো দক্ষিণ আফ্রিকার। এবার আবার প্রথম থেকে শুরু হবে, তো প্রথমে বি ব্রাজিল 11তম, এরপর ব্রাজিল পরে আবার রাশিয়া, তারপরে ইন্ডিয়া, তারপরে চায়না, তারপরে সাউথ আফ্রিকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি বুদ্ধদেবের 70 ফুট উঁচু মূর্তি উন্মোচন হলো কোথায়, বা কোথায় উন্মোচন করা হলো? রাইট অ্যান্সার অপশান এ রাজগীর, বিহারের রাজগীরে। নেক্সট কোশ্চেন, মিস ওয়ার্ল্ড 2018 খেতাব জয়ীর নাম কি? রাইট অ্যান্সার অপশান ডি ভেনেসা পন্স, মেক্সিকোর ভেনিসা পন্স। পরের প্রশ্ন, নোট অফ ড্রিমস কার পরের প্রশ্ন, রেডিও কাশ্মীর ইন টাইমস অফ পিস অ্যান্ড ওয়ার এর রচয়িতা কি? রাইট অ্যান্সার অপশান বি রাজেশ ভাট, এবং প্রকাশক হচ্ছেন জিতেন্দ্র সিং। নেক্সট কোশ্চেন, বিহারের কোন মিষ্টি সম্প্রতি বিহারের কোন মিষ্টির উপর জিআই ট্যাগ চালু হলো? তো রাইট অ্যান্সার অপশান সি সিলাও খাজা। নেক্সট কোশ্চেন, এক্সাম ওয়ারিয়র বইটি কার লেখা? এক্সাম ওয়ারিয়র বইটি কার লেখা? রাইট অ্যান্সার অপশান বি নরেন্দ্র মোদী। নেক্সট, এফটিআইআই অর্থাৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? রাইট অ্যান্সার অপশান এ বিপি সিং অর্থাৎ বীরেন্দ্র পাল সিং। এর আগে ছিলেন অনুপম খের, এফটিআইআই এর প্রেসিডেন্ট এর আগে ছিলেন, অর্থাৎ বিপি সিং এর আগে ছিলেন অনুপম খের। নেক্সট, চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক কে? রাইট অ্যান্সার অপশান বি রবার্ট ডাব্লিউ স্ট্রেন। পরের প্রশ্ন, 2018 ম্যান বুকার পুরস্কার কে পেলেন? রাইট অ্যান্সার অপশান এ আন্না বার্নস, তার মিল্কম্যান উপন্যাসের জন্য। আর ম্যান বুকার 3টে পুরস্কার দেওয়া হয়, 3ভাবে দেওয়া হয়। ম্যান বুকার আন্না বার্নস পেয়েছেন, এবং ইন্টারন্যাশনাল ম্যান বুকার পেয়েছেন ওলেগে তুকারজুক, এবং গোল্ডেন ম্যান বুকার পেয়েছেন মাইকেল ওন্ডোর তেজকু। নেক্সট, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? তো রাইট অ্যান্সার অপশান সি সুনীল আরোরা। পরের প্রশ্ন, সম্প্রতি প্রথম কৃষি সম্মান কাকে দেওয়া হলো? তো রাইট অ্যান্সার অপশান বি এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক। নেক্সট কোশ্চেন, 2018 ন্যাটো সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান সি বেলজিয়াম। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আর 50টি প্রশ্ন দেখব। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।